আজকে সকালবেলায় আমাদের জুম্বা ওয়ার্কআউট ছিল, তো শাহানারও আসার কথা ছিল, বাট সাডেনলি ওর একটা কাজ পড়ে যায়, তো সেই জন্য ও আসতে পারে না। আমরা কিছুক্ষণ ওয়েট করে আমি আর রুকসানায় স্টার্ট করে দিয়েছিলাম আজকে জুম্বা ওয়ার্কআউট। আর আজকে সকাল থেকেই মোটামুটি 3 ঘন্টা না 2 ঘন্টার জন্য পাওয়ার কাট হয়েছিল, কিসের একটা কারণ জানি না, যদিও আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 2 ঘন্টা কারেন্ট থাকবে না, বাট এই কারেন্ট না থাকা অবস্থায় জুম্বা করা কি যে ডিফিকাল্ট ব্যাপার। আর যাদের মাইগ্রেন আছে তাদের জন্য তো ব্যাপারটা আরও বাজে। এমনিতেই গরমে বা হিটে আমাদের একটা সাইডে মানে প্রচণ্ড যন্ত্রণা করে, তো আমার যেটা আজকে হয়েছিল প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো এই গরমের মধ্যে জুম্বা করে। মানে লাস্টে এমন আমি পুরো একদম ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম নাকি জানি না, তো লাস্টে আমি পুরো শুয়ে পড়েছিলাম। ঠিক আছে, শুয়ে পড়ার পর বেশ কিছুক্ষণ শরীরটাকে ঠান্ডা করে একটু জল খেয়ে দেখলাম একটু ভালো লাগছে, বাট তারপরেও পুরো বিকেল বেলা পর্যন্ত আমার কন্টিনিউয়াস পেন ছিল মাথায়। তো তারপরে আমি বাধ্য হয়ে একটা ক্রোসিন খেলাম, আর কিছু করার নেই, কারণ ক্রোসিন না খেয়ে আমি টিকতে পারছিলাম না। এত যন্ত্রণা নিয়ে না সিরিয়াসলি অন্য কোনো কাজ করা যেত না। আমি বেশিরভাগ টাইমে কিন্তু ওষুধটা অ্যাভয়েড করি। আমি অ্যাভয়েড করি এই জন্যই, কারণ কথায় কথায় ওষুধ খাওয়া আমার পছন্দ না। ভীষণ শরীর খারাপ না হলে আমি কিন্তু ওষুধ খাই না, তো কিছু করার নেই, খেতে হলো আজকে। বাড়ি ফিরে খুব সুন্দরভাবে স্নান করলাম পরিষ্কার হয়ে। না, শ্যাম্পু করিনি, শ্যাম্পু আমি অল্টারনেট ডে করি, কালকে করে আজকে করবো না। আজকে জাস্ট মাথায় সামনেটা জল দিয়ে আমি খুব সুন্দর করে স্নান করে নিয়েছি, সব পারফিউম দিয়ে। এখন যাবো নিচে, ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বসাবো। ঠিক আছে। আর এই কাগজগুলো আচ্ছা, আজকে পনির হবে আমাদের জন্য। এই যে পনিরগুলো নুন জলে ভেজানো আছে, একটু হালকা করে ভেজে নেবো। এটা তেল গরম হয়ে গেছে। আজকে একটু পরে মিঠুদি আমার বাড়িতে আসবে, আর মিঠুদি যখনই আসে তখনই আমার জন্য কিছু না কিছু, মানে বাড়িতে তো রান্না করেই আসে মিঠুদি, তো যদি দেখে যে আমার পছন্দ মতো কিছু রান্না হচ্ছে তো মিঠুদি আমার জন্য নিয়ে চলে আসে। মিঠুদি সবার জন্য নিয়ে আসে, বাট আমার বাড়িতে কিছু রান্না হলে বিশ্বাস করুন একটা দাঁতে কাটবে না, অদ্ভুত। মাথায় এরকম এত সিঁদুর লাগিয়েছে, বড় কাটে দিয়েছিল। যতবার বলেছি শুধু বলতে না খেয়ে এসেছি, এখন পারবো না, পেট ভর্তি, হানা টানা এত এক্সকিউজ দেয়। শুধুমাত্র 2 দিন আমার বাড়িতে খেয়েছিল, তাও জোর করে রীতিমতো বসিয়েছিলাম। আর ভাত খায় একদম পাখির আহার যাকে বলে, মানে আমার নদীও বোধহয় ওর থেকে বেশি ভাত খায়, মিঠুদি এত কম ভাত খায়, ওর খেয়েও বলে যে পেট ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, পনিরের তরকারিটা আজকে না আমি খুবই সিম্পল করব, কারণ বাবা মা সবাই তো ডিম খাবে, পনির কেউ খাবে না। আমি আর মিস্টার মুখার্জি দুজনেই না মায়ের ওই একাদশীর ওই পাতলা পাতলা পনিরের ঝোলটা বেশি পছন্দ করি, ওদের ক্ষীর গন্ধটা বেশি ছাড়ে। খুব মাঝে মাঝে আমরা চিলি পনির বা এই জিনিসগুলো খাই, কারণ মিস্টার মুখার্জির পছন্দ না। চিলি পনির আমার খুব পছন্দ, আমার খেতে ভালো লাগে, বাট ওর ভালো লাগে না বলে করা হয় না, এই হচ্ছে ব্যাপার। আর এমনিতে নদীর পনির একদম পছন্দ করে না, তো সেই জন্য ওকে একটা গরম গরম ডিম ভেজে দেবো ওর জন্য। আর ডিমের ঝোল করায়নি, কারণ পনিরের তরকারি দিয়ে মেখে ডিম ভাজা দিয়ে আরামসে খেয়ে নেবে। আমার মাও না এই পনিরের তরকারিটা না সেদ্ধ আলু দিয়ে করে, আর তারপর থেকে সেটা দেখে আমিও সেদ্ধ আলু দিয়ে করি, আর ওই রকমই খেতে হয় পুরো। সত্যি মাঝে মাঝে ভাবি যে পৃথিবীতে কত রকম মানুষ, তাদের কত রকম পছন্দ। কেউ পনির অন্ত প্রাণ, সেটা বলবো আমার ওই মেজদির যে ছেলে পাগল পনিরের জন্য, আবার কেউ একদম পনির পছন্দ করে না। আমি না সব কিছু ওই মাঝামাঝি, মানে একদমও পছন্দ করি না সেরকম না, আর বিশাল পাগল সেরকমই না। পনিরের তো নিজস্ব কোনো টেস্ট নেই, একটু খিরখির গন্ধ ছাড়ে, তো ওটাকে ভালো করে রাঁধলেই তবে সুন্দরভাবে মানে রান্নাটা হয় আর কি। এই দেখুন পনিরে জল ঢাললাম আর মিঠুদি উপস্থিত হয়ে গেছে। এখন বলছে তাড়াতাড়ি উপরে চলো কথা আছে, তাই বললাম দাঁড়াও এটা কমপ্লিট করে নি তারপরে উপরে যাচ্ছে। এটা কি আলু পটলের ঝোল নাকি? কোনটা? ওটা শুধু আলুর তরকারি, আমি কালকে করেছিলাম। এই যে মিঠুদি নিয়ে এসেছে, মিঠুদি সোনারগাঁওতে এসেছে কাজ করার জন্য অবশ্যই, একদম অন্য একটা আন্টি বাড়িতে। তো আমার সাথে দেখা করে গেল, সাথে আমাকে ধোকার ডালনা নিয়ে এলো। লোকে তোমাকে অনেক কিছু খাইয়েছে, আমি তোমাকে ধোকা খাওয়াচ্ছি, ধোকা দিচ্ছি। তুমি আমাকে অনেক কিছু খাওয়ানি না, অনেক কিছু না। আজকে সোমবার বলে আমিও বললাম এটা, আজ কালকে বলছে কি রান্না করে নিয়ে যাবো, বললাম যে আজকে তো সোমবার, বলছে তাহলে নিরামিষই রান্না করে নিয়ে যাও। না, ধোকাটা আমার বাড়ি সবাই ভালো খায়, সেই জন্য আজকে এমনি আমি করতাম, তো আসলাম তো মো ভালো খায় আমি জানি, সেজন্যই নিয়ে মো সবকিছুই ভালো খায়, শুধু ধোকা কেন? যা বলবে তাই ভালো খাও, বাট বড়াটাই খেও, অন্য কিছু খেও না। ঠিক বলেছি না? একদম অন্যটা খাওয়ার দরকার নেই। যাও এবার গিয়ে ভালো করে মাসাজ করো। হ্যাঁ, এবার যাই। এখানে এক আন্টির বাড়ি, আমার কাছে আসছো 14 তারিখে। 14 তারিখে কটার সময় আসবে টাইমটা বলো? সকাল 9টা পুরো ডট। যে 14 তারিখ আমার ভ্যাকসিন করে দেবে তুমি। আমি লোম গজিয়েছি, দেখুন আপনারা, ওই মোর কাছে তুলবো। হ্যাঁ, আমি মিঠুদিকে করে দেবো, মিঠুদি আমার করবো, আমিও ভ্যাকসিন করবো। দেখো আমার কত লোম বেরিয়ে গেছে মিঠুদি, আমার কি বিরক্ত লাগছে। আমি ভাবছি এতদিন আমি কোনোদিন এরকম ভাবে ভ্যাকসিনের জন্য লোম গজে না, কুটকুট না অস্বস্তি লাগে, ঘেমে গেলে না আরো বিচ্ছিরি লাগছে ব্যাপারটা। মানে যখন এক্সারসাইজ করার পর মানে চিপচিপে যে ছুঁড়ে ফেলে দিই গাটাকে। তো দেখলাম সেদিন মানে খুব জোর কদমে তোমার আওয়াজ চলছে। আজকেও হয়েছে পুরো ফাটিয়ে ওয়ার্কআউট। ভালো। আমি কি একটু মোটা হয়েছি নাকি বলো দেখে একটু?
একটু হয়েছে মনে হচ্ছে, স্লাইট। মুখে যে খেয়ে অফিস বেরিয়ে গেছে, নদীকেও স্নান টান করে খাইয়ে দিয়েছি, মা বাবা সবাই এখন ওপরে, আর নিচে এসেছি আমি খেতে। এত খিদে পেয়েছে না, মাথা পাতা পুরো যন্ত্রণা করছে। এই যে মিঠুদির বানানো দোকার ডালনা আমি নিয়েছি, আর অল্প একটু ছানার তরকারি নেবো। আমি ছানাটা একদম পাতলা ঝোলের মতো বানিয়েছি, কেন জানি না আজকে এরকম ভাবে খেতে ইচ্ছা করলো। মা যেরকম একাদশীর দিনে বানায় না, পুরো সেরকম ভাবে। যদি একাদশীতে মা জিরে ফোড়ন ফিরে ফোড়ন কোনো কিছু ইউজ করে না। আজকে আলু ভাতেটা মিসিং, আমি আলু ভাতে করিনি, ভালো লাগছে না, খিদে পাচ্ছে, খেয়ে নি, পরে আলু ভাতে হবে। আমাকে অনেকে মানে পাতে আমার আলু ভাতে মিসিং দেখলে অনেকে মেসেজ করে, দিদি তুমি আলু ভাতে কোথায় গেল, তো সেই জন্য আগে বলে দেবো আলু ভাতে আজকে মিসিং। এই 2 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছে, এখন ম্যাম আসবে, ম্যামের কাছে পড়তে বসবে। এটা আবার কি হচ্ছে? কাতুকুতু দিয়ে উঠিয়েছি তো, উঠতেই চাইছিস না, কি করবো বল, আমি তোকে কাতুকুতু দিয়ে ওঠাতে বাধ্য হলাম। আমি এখন হাঁটছি, সুস্মিতা বললো বেরোচ্ছে 15 মিনিটে, মানে সরি 5 মিনিটে, আর আমি রাস্তাতে হাঁটছি। পূজা স্পেশাল এখানে সাবু মাখা হচ্ছে। ঘুম থেকে উঠে সবাই সাবু মাখতে শুরু করে দিয়েছে, এও ঘুমিয়েছে আজকে, এও ঘুমিয়েছে, দমতাক ঘুমিয়ে উঠেছে। আমরা সুন্দর সাবু মাখা খেলাম, বেশ ভালো লাগলো। কেমন লাগলো সাবু মাখাটা? হেভি লাগলো না? হ্যাঁ খাবো। বাহ, এইটা হচ্ছে সেই নিতাংশের ঐতিহাসিক বাইক, যেটা নিয়ে ভঁ ভঁ করে যায়। এই সুন্দর বাইকটা, এটা কত সিসির বাইক বলেছিল সোম? 20 সিসি নাকি? এই বাইকটা সিসি কত? 20? চল হ্যালো কিটি পরে করবি, চল 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 এগো। কোথায় যাচ্ছ? চল রুকসানা আন্টি বাড়ি যাবো, রুকু বেবির কাছে যাবো, রুকু বেবি, রুকু অ্যান্ড শুকু। 1টা বাজছে, আজকে এত দেরি করে বাড়ি ফিরলাম জানেন? এই মাসে অফিসকে ফিরে গেছে, রাত্রেবেলায় টিফিন বানাতো, টিফিনটা রেডি করতে হবে কালকের জন্য। দেখি অন্ধকারে গেলোর কিটতে গেছে, রান্নাঘরের বাল্ব গেছে কেটে নাকি যাই না, তো রান্নাঘরে এইরকম ভাবে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, যদি এখান থেকে লাইট দেখা যাচ্ছে। আজ মিসে মুখার্জি এই যে ইয়ে খাবে, কি বলে, কাপ নুডলস, তো গরম জল করে নিয়েছি, ঢালবো আর চাপা দিয়ে গবা গপ খাওয়া হয়ে যাবে। তো শুনতেই পেলেন আমি এখন নাম করা বিউটিশিয়ান হয়ে গেছি। মিঠুদি একজন বিউটিশিয়ান হয়ে আমার কাছে করাবে হচ্ছে ভ্যাক্সিং। আমি তো নিজেকে ধন্য মনে করছি। মিঠুদিকে এই সপ্তাহের মধ্যে আসতে বলেছি, কারণ বেড়াতে যাওয়ার আগে একবার ভালো করে ভ্যাক্সিং থেকে আরম্ভ করে সবকিছু করে নেবো। না ফেশিয়াল এখন কিচ্ছু করবো না, সব ঘুরে এসে, কারণ পুজোর আগে ট্যান তো পড়বেই না বাইরে ঘুরে এসে, তো সেই ট্যানটাকে তুলতে ফেশিয়াল হেল্প করবে। 11:30 বেজে গেছে, এখন আমরা শোবো। ঠিক আছে, আজকে তো রান্নাঘরের ওই অবস্থা, কালকে এখন এনিহাও লাইটটা লাগাতে হবে। রান্নাঘরের লাইট ছাড়া অতটা মানে অসম্ভব কাজ করা, যতই বাইরের লাইট আসুক না কেন। রাত্রেবেলা ভাবলাম যে নদীর টিফিনটা একটু এগিয়ে রাখবো, বাট সেটাও হলো না, তো কাল সকালে উঠেই বানাবো। যাই হোক, 11:30 বাজছে, মাথায় চপ চপ এই করে তেল মাখিয়ে নিয়েছি, পেছনে 2 টাকার টিকটিকির ল্যাচ ঝুলিয়ে নিয়েছি, আর আজকে ঘুমিয়ে পড়ি। কাল সকালবেলা আপনার সাথে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং। সকালবেলা উঠে নদীকে রেডি করিয়ে নিচে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম তুই নিচে গিয়ে বস, জুতোটা পর, আমি ততক্ষণে এই চাদরটা চেঞ্জ করে আসি। তো চাদর চেঞ্জ করার সময় এসেছে, আর আজকে খুঁজে খুঁজে না একটা চাদর বার করলাম, যেটা অনেক দিন পাতা হয়নি। বেশিরভাগই আমার ফ্লোরাল প্রিন্টের চাদর পছন্দ হয়, বাট যখন কিনেছি এটা তো পাতবো। এটাও কমফোর্টেবল, এটাও কটনের। এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে বোধ হয়, কিন্তু লিঙ্ক এখন পাবো না, কারণ পাওয়া অসম্ভব। অনেক দিন আগের প্রোডাক্ট কেনা, তো খুঁজে পাওয়াটা অসম্ভব। বাট এটাও বেশ ভালো, সফিস্টিকেটেড, অ্যান্ড মানে কালার কম্বিনেশনটা যারা একটু ডাল কালার বা একটু হয় না, একটু অফ কালার পছন্দ করে, অত ব্রাইট পছন্দ করে না, তাদের কিন্তু এটা ভালো লাগবে। এক্সাক্ট চাদর না পেলেও আমি কিন্তু এর যে সিমিলার প্রোডাক্ট আছে চেষ্টা করবো এটা শেয়ার করার। এগুলো রেখে গেলাম, পরে এসে গোছাচ্ছি। স্নান পুজো কমপ্লিট, নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি যোগা ম্যাট নিয়ে যাচ্ছি রুকসানার বাড়িতে, যোগা করব। আজকে হচ্ছে যোগা ডে, ওই জন্য হালকা ফুলকা জামা কাপড় পরে গেছি। জুম্বার সময় একদম টাইট ফিট হানা টানা পরে যেতে হয়। চাপস, জুম্বাতে খুব চাপস লাগে, আজকে আমাদের কোনো চাপস নেই, রিল্যাক্সে বসে বসে আরাম করে করে যোগা করবো। আমি সন্ধ্যার সময় ঢুকছি, আমার এইখানে উঠে গেছে, এই যে উঠেছে, ওই অনেকক্ষণ পর দেখেছে না। চলো, ও যাবে গেট পর্যন্ত, গেট পর্যন্ত ছাড়তে যাবে। চল।
আমি ইয়োগা টোগা সেরে এসেই সঙ্গে সঙ্গে ইয়ে করলাম, নদীর দুপুরবেলা এসে যে কোয়েশ্চেনগুলো লিখবে সেইগুলো সমস্ত দিয়ে রাখলাম, তাহলে আমার ওই সময়টা ফাঁকা হবে। কারণ আমার কাজ আর নদীর পড়াশোনা একই টাইমে পড়ছে, ঠিক আছে? তো আমার খুব চাপ হচ্ছে এখন। আর সামনে 10 তারিখ থেকে ওদের মিড টার্ম শুরু। এই মাসে তো ইউনিট টেস্ট যেমন হবেই অগাস্টে, তারপরে সেপ্টেম্বরে আবার মিড টার্ম শুরু। আর সেপ্টেম্বরে মিড টার্মের পরে 6টা চ্যাপ্টার ইংলিশে, ম্যাথামেটিক্সে। আমি তো মানে নিজেই পাগল হয়ে যাচ্ছে, ওকে কি বলবো। যাই হোক, যেরকম যা পারে করবে। একটা দিকে চাপ মুক্ত যে পুজোর আগে এক্সামটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ পুজোর আগে চাপ থাকে না, পুজোটাও মজা করে কাটাতে পারতো না বেচারা। তো সেই জন্য পুজোর আগে একটু চাপ মুক্ত হচ্ছে, যেরকম পরীক্ষা দেবে দিক। আর কি বলবো, বাচ্চার ওপর সেরকম বেশি আমি চাপ দেবো না। এখন নিচে যাই, আজকে আমার বিট গাজরের রস খাওয়ার দিন। নদীকে সকালবেলা টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছি, তো একটু বেশি করে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম যাতে আমাদেরও হয়ে যায়। বাট এসে দেখি মা আর মেসে মুখার্জি দুজনেই মুড়ি খাচ্ছে, তো ওরা মুড়ি খাবে বললো, তো ঠিক আছে ওরা মুড়ি খাক। আমার জন্য অল্প করে বানিয়ে নিচ্ছি। চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, কিছুই না। শাহানার কাছ থেকে একটা নতুন রেসিপি শিখেছি, যেটা 5 মিনিটও টাইম লাগে না, 3 মিনিটেই বোধহয় হয়ে যাবে। তেলের মধ্যে অল্প একটু রসুন কুচি দিয়ে ভালো করে চাউমিনটা ভাজতে হবে, লাস্টে গোলমরিচ দিয়ে নামিয়ে নাও, ব্যাস। যদি শাহানার বলা রসুন চাউমিন খাচ্ছি, এটা শুধু রসুন দিয়ে হয়, দেখি কেমন খেয়ে লাগে। অন্যরকম লাগছে। যারা রসুনের ফ্লেভারটা ভালো লাগে, মানে ভালোবাসে, তাদের জন্য ভালো লাগবে। বাট আমারটা নুনটা কম হয়ে গেছে, ভালো লাগছে। প্রত্যেকটা মানুষের কাছেই কিছু না কিছু শেখা যায়, তো নতুন নতুন অনেক কিছু শিখছি। যেরকম শাহানার কাছে আজকে রসুন চাউমিনটা শিখলাম, ও বললো যে এইভাবে করে খাবি, লাস্ট একটু গোলমরিচ ছড়াবি। সত্যিই ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো। যারা ডেলি মানে ধরুন সপ্তাহে 1-2 দিন চাউমিনটা খানি, তারা রোজ ওই পেঁয়াজ ক্যাপসিকাম এইসব না দিয়ে মাঝে মাঝে এরকম করেও খাওয়া যায়। মাঝে মাঝে শুধু ওই আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, আলু দিয়ে, বা শুধু রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে গোলমরিচ দিয়ে, বেশ ভালো লাগলো, অন্যরকম লাগলো, ঝাল ঝাল। ওকে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।